দর্শক, শ্রদ্ধা জানাতে জাতীয় স্মৃতিসৌধের পথে রয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আমাদের সাথে যুক্ত আছেন আমাদের সহকর্মী মুক্তা মাহমুদ। মুক্তা, ছিলেন যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি সাভারে জাতীয় স্মৃতিসৌধের উদ্দেশ্যে রওনা হয়েছেন এবং এটা তার আগেরই পরিকল্পনা ছিল যে তিনি আজ সাভার জাতীয় স্মৃতিসৌধে যাবেন। এর আগে তিনি তার বাবা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তার কবর জিয়ারত করেছেন, সেখানে দোয়া করেছেন এবং কিছু সময় তিনি অবস্থান করেন। এরপর সেখান থেকেই তিনি কিন্তু সাভার জাতীয় স্মৃতিসৌধের উদ্দেশ্যে রওনা হয়েছেন। কিন্তু রাস্তায় পথে পথে রাস্তার দুপাশে তার নেতাকর্মী তার যে অপেক্ষা করছে এবং তাদের সাথে শুভেচ্ছা বিনিময় এবং তাদের অভিবাদন গ্রহণ, এসব মিলিয়ে কিন্তু তার যে গাড়ির বহর আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। রাস্তার দুপাশেই কিন্তু তার নেতাকর্মীরা অপেক্ষা করছেন, যে কারণে গাড়ির গতিও কিন্তু তেমন একটা বাড়ানো যাচ্ছে না, যে কারণে তিনি কিন্তু সেখান থেকে তার বাদ জুমার পরই কিন্তু তিনি গুলশানের বাসা থেকে বের হয়েছেন এবং গুলশানের বাসা থেকে বের হওয়ার পর তিনি তার বাবার কবরস্থান যেখানে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে আসেন এবং এরপরই কিন্তু সেখান থেকেই তিনি 3টার দিকে সেখান থেকে তিনি বা 3টার কিছু পরে কিন্তু তিনি সেখান থেকে রওনা হন। এখন ঘড়ির কাঁটায় যদি বলি 7:11। এখন তিনি আছেন আমিন বাজারের ও গবহার ব্রিজের ওখানে, কিন্তু সেখানে এই বিষয়গুলো কিন্তু তারা গাড়ির গতি কিন্তু রোধ করেছে, যে কারণে কিন্তু তার গাড়ির গতি বাড়ানো যাচ্ছে না। এখন আসলে কখন নাগাদ তিনি আসলে পৌঁছাতে পারবেন সেটাও কিন্তু বলা নিশ্চিত করে জানা যাচ্ছে না, কারণ পথেই কিন্তু তার জন্য মানুষের যে অপেক্ষা, সেই অপেক্ষার কিন্তু আমরা দেখতে পেয়েছি এবং মানুষের যে ভালোবাসা, মানুষের যে উচ্ছলতা এবং বাঁধ ভাঙা যে একটা বিষয়, সেই বিষয়টাকে উচ্ছ্বাস, সেই বিষয়টা কিন্তু আমরা দেখেছি এবং নেতার জন্য যে তাদের যে আবেগ অনুভূতি, কারণ আপনি জানেন যে আপনি ইতিমধ্যে কতগুলো প্রতিবেদন আপনি দেখলেনও যে তিনি 17 বছর নির্বাসিত জীবন কাটিয়েছেন এবং সেই নির্বাসিত জীবনে কিন্তু তার যে রাজনৈতিক জীবনের তিনি যখন থেকে রাজনীতি শুরু করেছেন 2000, আর যদি আমি বলি যে একটু পেছনের দিকে যে রাজনীতিকদের সাথে তার নেতাকর্মীদের সঙ্গে সশরীরে উপস্থিত হয়ে কথা বলা বা সশরীরে তাদের সঙ্গে সাক্ষাৎ করা, সেই বিষয়টুকু কিন্তু তিনি অনুপস্থিত ছিলেন, যে কারণে যে এই যে 17 বছর পর তার যে গতকাল রাজস্বিক একটা প্রত্যাবর্তন হয়েছে, সেই বিষয়টিতে কিন্তু তার নেতাকর্মীরা যে আবেগ উদ্বেগ এবং তাদের জন্য যে ভালোবাসা, সেই বাংলাদেশে এই দ্বিতীয় দিনে তিনি যখন তার বাসা থেকে বের হয়েছেন জুম্মা পর, তখন নেতাকর্মীদের যে অপেক্ষা এবং একই সাথে তার গাড়ির বহর কিন্তু আমরা যদি বলি যে নিরাপত্তার বেষ্টনী উপেক্ষা করে, এবং তাকে গতকালও আমরা যেমনটা দেখেছি যে তার গাড়ির বহরে যথেষ্ট নিরাপত্তা ছিল এবং সেই নিরাপত্তা বেষ্টনী উপেক্ষা করেই কিন্তু